ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায় জান চলে যায় প্রাণ চলে যায় তবে জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা একদিন তোমারি নাম মসজিদে হবে কারণ নবীর ভালোবাসা ছাড়া কখনো ঈমান পরিপূর্ণ হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবের ভালোবাসা পাওয়ার জন্য ইতিহাসের মধ্যে পাওয়া যায় এমন সাহাবী ছিলেন যারা জীবনে কোনোদিন সংসার করেন নাই, যারা জীবন তাহলে এক নাম্বার কথা বয়ান মনোযোগ দিয়ে শুনলে অনেক কিছু বোঝার আছে, আর অন্য মনস্ক শুনলে সকালবেলা কইবেন কিতা ওয়াজ করলো কিচ্ছু বুঝছি না। এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যতক্ষণ কথা শুনবেন মনোযোগ সহকারে, পারবেন নি ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার বয়ান আমি আবার শুরু থেকে বলছি, কারণ তাই নেব আমি আওলাজলা কথা কইলে লাভ হইতো না। যেই কথা কইলে লাভ হইব ওই কথাটা আমি বলার চেষ্টা করতেছি। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? যদি আল্লাহকে ভালোবাসতে আমরা চাই তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার শর্ত কি জানি বলছিলাম? নবীর অনুসরণ। নবীর অনুসরণ। বলেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার শর্তের নাম কি? আওয়াজ করে বলেন কিসের নাম? কিসের নাম? নবীর অনুসরণ। অনুসরণ। নবী যা করেছেন, নবী যা দেখাইছেন এগুলো আপনাকে মানা লাগবে। কথা কয় না? মানা লাগবে কি লাগবে না? যদি নবীর অনুসরণ আপনি করতে পারেন তাইলে আল্লাহ বলেন হাবিব আমার আপনার উম্মতদেরকে বলে দিয়েন আল্লাহু গফুরুর রহিম। বন্ধু রে দিলটার নরম করে দি কথাগুলি বুঝবে। আল্লাহর পয়গম্বর নবী আমার আয়েশাকে ডাক দিয়ে বললেন আয়েশা এই ব্যক্তিরা দুনিয়ার আর কেউ নয়, আর কেউ নয়, তিনি হলেন হযরতে ওমর। সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা এই কথাটা শোনার পর মনটা মলিন হয়ে গেল। নবীজির সামনে থেকে আম্মা জান আয়েশা চলে গেলতে শুরু করলেন। ইন্দিমিন টাইমে নবী আমার ডাক দেখো, কি রে আয়েশা, কি ব্যাপার, কেন চলে যাও? আয়েশা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমি ভাবছিলাম মনে হয় তো সৌভাগ্যবান ব্যক্তিরা আমার আব্বা হইব, কিন্তু আপনি ওমরের নাম কইছেন, আমি আয়েশা এটা মানতে পারলাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন জাহান্নামের মধ্যে অধিকাংশ বেশিরভাগ মহিলা দেখে আসি। নবীজি জিব্রাইলকে জিজ্ঞাসা করছিলেন, জিব্রাইল, জাহান্নামের মধ্যে মহিলা সংখ্যা বেশি কেন? তখন জিব্রাইল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের মধ্যে মহিলা বেশি হওয়ার সবচেয়ে বড় একটা কারণ হলো যে মহিলারা কথায় কথায় স্বামীরে কোড়া দেয়। আমার আয়েশাকে ডাকতে বলে, আয়েশা, তাহলে একটু দাঁড়াও, যাও না, যাও না। নবী বলতে দেরি, আয়েশা বেরেক করে দাঁড়াইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এবার নবী আমার ডাক দেবেন, আয়েশা, তোমার আব্বা তো এমন একজন মানুষ, তার কথা তো বলা সম্ভব হবে না, তাইলে এরপরেও তোমার একটু কথা আমি শোনায়া দেই, তোমার আব্বা যে কি দামি মানুষ। আল্লাহর পয়গম্বর নবী আমার আয়েশাকে বললেন, আয়েশা, আবু বকর এমন একজন দামি সাহাবী যে আবু বকরের হিজরতের রজনীতে আমি নবীর সাথে যে সফর করেছিল, ওই রাত্রির ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার মানুষের নেকি যদি অপর পাল্লায় রাখা হয়, এরপরেও আবু বকরের নেকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। একদিন হযরত ওমর আবু বকরের বাড়িতে গভীর রজনীতে গেলেন। গিয়ে আবু বকরকে ডাকলেন, আবু বকর, আপনি বাড়িতে আসেননি? আবু বকর বলেন, ও আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন, বাড়িতে আছি, কিন্তু আপনি এত রাত্রি কেন লাগে আমার বাড়িতে? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর আবু বকরের দরবারে চলে গেলেন গভীর রজনীতে। ওমর গিয়া কয়, আবু বকর, তোমার কাছে একটা প্রস্তাব লয়ে আইছি। কি লইছি? প্রস্তাব। আবু বকর কয়, দিনের বেলাও তো আসতে পারতে, তোরাইতে গেলে গিয়ে কর, এটা এমন একটা প্রস্তাব যেটা মানুষের সামনে বলা সম্ভব না। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বরের সাহাবী আবু বকর বলেন, বলো বলো বলো, তোমার কি প্রস্তাব? ওমর কয়, আবু বকর, আমি ওমরের জিন্দেগীর সমস্ত নেক আপনি নিয়ে নেন, হিজরতের রজনীর যে সবটুকুন কামাইছেন, এক কদমের সব আমি ওমরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাব্বত বলেন না সুবহানাল্লাহ। এক কদম। নবীর ভালোবাসা কেমন ছিল এটাই বলার জন্য বলছি। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, দামি সাহাবী, যে দামি সাহাবীর নাম হলো আবু বকর। নবীর ভালোবাসা তাদের অন্তরে কেমন ছিল, আপনার অন্তরে কেমন, একটু মাপ যোগ করলে বোঝা যাবে ঈমান কদ্দুর আছে আর কদ্দুর বাহির হইছে। আমার বন্ধুগণ, আমার বাবাজি, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর পয়গম্বর মক্কায় দিনের দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, কিন্তু কাফেররা মানে না, মানতে চায়ও না। এক পর্যায়ে আমার নবীকে পাগল উপাধি দিয়া দিল। নাউজুবিল্লাহ।
আহারে এমন একজন মানুষ, যে মানুষ না হইলে সাত আসমান হতো না, সাত জমিন হতো না, লৌহ কলম মানুষ কুরসি নদী নালা খাল বিল পাহাড় পর্বত কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। যার সিল্লাই সৃষ্টি হলো, যে মানুষটার জন্যই সব তৈরি হলো, ওই সুন্দর মানুষটাকে কাফেররা বলে ফেললো পাগল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হাবিব আমার আপনি কষ্ট পায়েন না, কষ্ট পায়েন না। যারা আপনাকে পাগল বলে ওরাই পাগল, কারণ আপনাকে আমি শ্রেষ্ঠ হিসাবে তৈরি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবীজি আপনি কষ্ট পায়েন না, আপনার কাজ, আপনার দায়িত্ব আপনি পালন করতে থাকেন। নবী আমার দায়িত্ব পালন করতেছেন, মায়ের খাইতেছেন, কাফেররা মারে, পাথর নিক্ষেপ করে ওই দিকে গেলে অনেক সময়ের প্রয়োজন। কাফেররা এমন ভাবে পাথর নিক্ষেপ করে, আল্লাহ নবীর একজন পালক পুত্র ছিল, যার নাম ছিল যায়েদ ইবনে হারেসা। আল্লাহ নবীর এমন ভাবে কাফেররা পাথর নিক্ষেপ করেছিল, এ বন্ধু দিলটারে নরম করে দিয়ে কথাগুলি বলবেন। সিরাতে মুস্তাফার মধ্যে কথাগুলো আছে, দলিল ছাড়া কথা বলা যাবে না। আল্লাহর পয়গম্বরের পুত্র যায়েদ ইবনে হারেসা বলেন, আমি আমার নবীকে নিয়ে যখন তায়েফের দিকে দাওয়াত দিতে গেলাম, এ দুনিয়ার মানুষ, আমার নবীর শরীরের মধ্যে এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছিল, মনে হয় আসমান থেকে বৃষ্টি নাজিল হইতেছে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। এ বন্ধু, আল্লাহ পয়গম্বর সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের ওই যে পালক পুত্র যায়েদ ইবনে হারেসা সিরাতে মুস্তাফার মধ্যে কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহর পয়গম্বরের পুত্র যায়েদ ইবনে হারেস বলেন, আমি আমার নবীর শরীরের দিকে তাকায়া দেখি, সারা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এ বন্ধু, যায়েদ ইবনে হারেস বলেন, আমি আমার শরীর থেকে জামা মুবারক খুলে ফেললাম। সুবহানাল্লাহ বলেন। যায়েদ ইবনে হারেস বলেন, আমার শরীর থেকে জামা মুবারক খুলে টুকরো টুকরো করতে করতে আল্লাহর পয়গম্বরের শরীর থেকে আমি যখন রক্ত মুবারক মুছি, মুছতে মুছতে এক পর্যায়ে কাপড়গুলো শেষ হয়ে যায়। এ বন্ধু, সিরাতে মুস্তাফার মধ্যে আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে হারেস বলেন, আমি আমার নবীর শরীর থেকে রক্ত মুবারক মুছতে মুছতে এক পর্যায়ে আর কোন কাপড় পাই নাই। কিন্তু হঠাৎ করে তাকায়া দেখি আমার নবীর পাও মুবারক থেকে রক্ত জমিনে পড়বে পড়বে, এমন অবস্থায় এন্ডিবিল টাইমে জিবরাইল আইসা হাজির হয়ে গেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর নবী আমার জ্ঞান হারা হয়ে গেলেন, আর সহ্য করতে পারতেছেন না। আল্লাহ পয়গম্বর জমিনের মধ্যে পড়ে গেছেন। জিবরাইল আমিন আইসা আমার নবীকে কোলে করে পাথরের মধ্যে শোয়া দিলেন। জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি শুধু একবার অনুমতি দেন, তায়েফবাসীর মাটি উল্টা চাপা দিয়ে
দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, জিবরাইল আমার বন্ধুর পা মোবারক রক্ত যেন জমিনে না পড়ে, কারণ যেই জমিনের মধ্যে আমার বন্ধুর শরীরের রক্ত পড়বে ওই জমিনে কোনোদিন আর তরুলতা গাছপালা জন্ম নিবে না। আল্লাহু আকবার। এ বন্ধু, এইভাবে আল্লাহর পয়গম্বর এত মেহনত এত কষ্ট করতে করতে এক পর্যায়ে উপর থেকে নির্দেশ চলে আসলো, নবী গো আর মক্কায় থাকা যাবে না, মনে হয় আপনাকে হিজরত করা লাগতে পারে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইমান আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানায় দিলেন, নবী আমার মনে হয় মক্কা থাকার আর সুযোগ হবে না। কোথায় থাকার সুযোগ হবে না? যেই মক্কায় নবীর জন্ম, যে মক্কায় বাবার জন্মভূমি, যে মক্কার মার বাড়ি বাবার বাড়ি সবার বাড়ি, মাতৃভূমির মায়া কেউ ছাড়তে পারে না। দেখবেন আমাদের দেশের কিছু ফলাফান বিদেশ গেলে কয়েক মাস পর্যন্ত কান্দে। কেন কান্দে? কারণ মার একটা টান, বাবার একটা টান তার কলবে আছে, কারণ সে তো বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। কথা বলে ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর নবী আমার টেনশনের মধ্যে পড়ে গেলেন, কাকে নিয়ে সফর করবেন। একদিন নয়, 3 দিন নয়, 3 দিন নয়, 6 মাস আগে সিদ্ধান্ত। বলেন কত মাস আগে? কিতাবের মধ্যে লিখে কেউ লিখছেন 4 মাস, কেউ লিখছেন 6 মাস, কেউ লিখছেন আরো বেশি। ধরে নিলাম মাঝখানে যারা 6 মাস। আল্লাহর পয়গম্বর 6 মাস আগে আবু বকরকে ডাক জানলেন, আবু বকর হুমায়া। আবু বকর নবীজির কাছে আইসা বসলেন। নবী আমার বলেন, আবু বকর মনোযোগ দিয়ে কথাটা শুনবা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আমি শুনতেছি। নবী আমার বলেন, আবু বকর মনে হয় মক্কায় বেশি দিন আর থাকা যাবে না। আবু বকর বলেন, তাইলে হুজুর আমি কি করতাম? আমার সাথে কিন্তু তোমারও যেমন লাগতে পারে। সুবহানাল্লাহ। নবীর সাথে চলাফেরা দেখি চারটিখানি কথা। আরে আমরা তো একজন আলেমের সাথে চলতারি না। কথা কন না যা, কত গুতাগুতি ঠেলা ঠেলি আমগোর মধ্যে। একজন আলেমের সাথে আমরা চলতে পারি না। আমার ভাইয়েরা, একদিন নয়, 2 দিন নয়, 6 মাস পূর্বে নবী আমার কাকে বলছিলেন হিজরত করা লাগবে? কথা কয় না, এত জবানটা খুলে বলেন না, কাকে বলছিলেন? আবু বকরকে বললেন। নবীজি ইন্ডিমিন টাইমে 6 মাস পূর্বে হঠাৎ করে নবী হুজরা মুবারকে শোয়া। মনোযোগ লাগবো, আসেনি মনোযোগ? খারাপ লাগতেছে? দৌড়ালামো এখন, কিন্তু মজার কথা আছে। নবীজি হুজরা মুবারকের ভিতরে শোয়া, হঠাৎ করে জিবরাইল রাতের বেলা নবীজির কাছে আগমন।
নবীর কাছে আয়েশা নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কাছে আসছিলাম। নবী বলেন, কোনো সংবাদ নাই, কোনো ঘোষণা নাই, কোনো বার্তা নাই, হঠাৎ করে রাত্রে তুমি কেল্লে গিয়ে? সুবহানাল্লাহ। জিবরাইল লাগতে কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন? কথাটার উত্তরটা পরে দেব, আপনি রেডি হন। নবী আমার মন ভেঙে গেছে। মার মাতৃভূমি, বাবার জন্মস্থান, নিজের মাতৃভূমি কেউ কি ছেড়ে দিতে চায়? নবী আমার কান্দে চোখের পানি ফালাইয়া ফালাইয়া প্রস্তুতি নিতেছেন। কিন্তু জিবরাইল কয়, নবী গো, আপনি ইচ্ছা করলে কিন্তু বের হয়ে যেতে পারবেন না। আপনি জানেন না আপনার হুজরা মুবারকের চতুর্দিক দিয়ে কাফেররা বেষ্টনী করে ফেলেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, ও জিবরাইল, কি ব্যাপার? কেন বেষ্টন করেছে বলেন না? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনারা এরা প্রস্তুতি নিয়েছে মাইরা লাইবো। নাউযুবিল্লাহ। বলেন, নবীর মাইরা লাইতে পারবো? নবীর মারা সম্ভব? হ্যাঁ, নবীর মাইরা লাইবো। জিবরাইল কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই চতুর্দিকে বেষ্টন করে দাঁড়ায় আছে, আপনি বাইরে নেন, তারা হত্যা করবে। নবী আমার ডাক দেখো, জিবরাইল, আমি কি তাদের কোনো ক্ষতি করছিনি? জিবরাইল বলেন, না হুজুর, আপনি কোনো ক্ষতি করেন নাই, তাহলে কেন আমারে মারতে চায়? জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব কথা ওই জায়গায় হবে, আপনি তাড়াতাড়ি প্রস্তুতি নেন। নবী আমার বললেন, আমি প্রস্তুত যাওয়ার জন্য এখন কি করতে হবে? বাহিরে তো কাফেররা রামদাও তলোয়ার নিয়ে দাঁড়া আছে, আমি বের হইলে আমাকে মারবে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জানায় দিয়েছেন, আপনি সূরা ইয়াসিন এক মুষ্টি বালু নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে বালুর মধ্যে ফু দেন। সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ পয়গম্বর এক মুষ্টি মাটি হাতে নিলেন, বালু হাতে নিলেন। নেওয়ার পরে আল্লাহর পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত করে মুষ্টি ভরা বালুর মধ্যে ফু দিলেন। আল্লাহ তাআলা সমস্ত বাতাসকে ডাক দিলেন, বাতাস, এই যে আমার বন্ধু ফু দিল, ফুক দেওয়ার সাথে সাথে সমস্ত বালু কণাগুলো কাফেরদের চোখে মুখে লাগায়া দিবা। সুবহানাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর জিবরাইলের শিখানো অনুপাতে যখন কাজ করলেন, ফু দিতে দেরি হলো, সমস্ত কাফেরদের চোখে মুখে যখন বালু গিয়ে পড়লো, কাফেররা চোখ কসলাইতে কসলাইতে একজন আরেকজনের উপরে পড়ে। জিবরাইল কো নবী আবার রওনা হন। সুবহানাল্লাহ। এ বন্ধু, গভীর রজনীতে আল্লাহর পয়গম্বর নবী আমার রওনা করেছে। গভীর রজনীতে নবী আমার কান্দে আর মাতৃভূমির দিকে একবার চায় আর কান্দে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া গভীর রজনীতে হযরত আবু বকরের ঘরের সামনে নবী দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আবু বকরের দরজার মধ্যে টোকা দিলেন। আবু বকর বাড়িতে আছেন, নিজুরে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন টোকা দিলেন আর বললেন, আবু বকর বাড়িতে আছেননি? আবু বকর ডাক দিয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার? গভীর রজনীতে আমি ডাক দিলাম, যেই সময় মানুষ সজাগ থাকার কথা ছিল না,
কিন্তু এত গভীর রজনীতে একটা ডাক দেওয়া মাত্রই আবু বকর কেমনে ঘুম থেকে উঠলো, বিষয়টা তো আমার বুঝে আসে না। নবী আমার বলেন, আবু বকর, তোমার কাছে আমি একটা বিষয় জানতে চাই, বলবানি বলবানি? আবু বকর ডাক দে কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি কোন বিষয়টা শেয়ার করি না, এটা কোন? সুবহানাল্লাহ। নবীর সাথে আবু বকরের এমন সম্পর্ক ছিল, যাই কিছু করত না করত আবু বকর নবীর সাথে পরামর্শ কইরা করত। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেখো, আবু বকর, এত গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আমি তোমার বাড়িতে আসলাম, কিন্তু তুমি একটা ডাক দেওয়া মাত্রই কেমনে দরজা খুললা, আমার একটু বুঝায়া বলো না। এবার আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি একদিন আর 2 দিন নয়, 6 মাস পূর্বে, বলেন কত মাস পূর্বে? 6 মাস। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি 6 মাস পূর্বে আমাকে বলেছিলেন, আবু বকর, মনে হয় মক্কায় থাকা যাবে না, মদিনায় চলে যাওয়া লাগতে পারে। নবী গো, ওই দিনের পর থেকে নিয়ে আমি আবু বকর রাতের বেলা কোনোদিন একদিনও বিছনার সাথে ফিট লাগাই না। আমার নবী ডাকতে বলেন, আবু বকর, তাহলে কি কথা, নামাজ পড়তাম না? নবী কয়, না, নামাজ পড়তাম না। নবী ভাবছেন মনে হয় জিকির করতো। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জিকিরও করি নাই, তাহলে কি কথা? নবী গো, আপনি 6 মাস পূর্বে বলেছেন আপনি মদিনায় আমাকে নিয়ে হিজরত করবেন। আপনি নবী কোন সময় এসে আমার বাড়ির সামনে হাজির হবেন, আর আমি বিলম্ব করে ঘুম থেকে উঠবো, আর কাফেররা আপনাকে পিছন দিক দিয়ে ধরে ফেলাইবে, মারধর করবে। নবী গো, এই চিন্তা চেতনা করে আমি দেখলাম, আমি আবু বকর বেঁচে থাকতে আপনি নবী মার খাবেন, কাফেরদের হাতে বন্দী হবেন, অন্তত আমি আবু বকর কখনো মেনে নিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, ওই দিনের পর থেকে নিয়ে আমি আবু বকর সন্ধ্যার সময় দরজার ধারে দাঁড়াই, ফজরের আযান দিলে আমি আবু বকর মসজিদে নামাজ পড়ার জন্য যাই। এই ছিল আবু বকর নবীর প্রতি মহাব্বত আর ভালোবাসা। এই জন্যই আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।